ভারতবর্ষের একটা ঐতিহ্য বাবরি মসজিদ ছিল না, বাবরি মসজিদ, ওটাকে ভেঙে দেওয়া হয়েছে। কেন ভাঙা হলো? বলছে ওখানে রামের জন্ম হয়েছে, তাই না? তা আমার মাঝে মধ্যে কিছু কিছু প্রশ্ন জাগে, সত্যি প্রশ্ন জাগে। আচ্ছা, আপনাদের গ্রামে একটা মেয়ে, সে হিন্দু, এই মেয়েটার পেটে বাচ্চা, এই মেয়েটার পেটে বাচ্চা। আচ্ছা, এই মেয়েটা যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় কোনো হাসপাতালে যাবে না কোনো মন্দিরে যাবে? হাসপাতালেই যাবে, কোন মন্দিরে নিশ্চয় যাবে না, কারণ প্রত্যেক ধর্মের কাছে মন্দির, মসজিদ, গির্জা এগুলো পবিত্র জায়গা, তাই না? তা আমি মনে মনে ভাবছি যে রামের মা রাম যখন পেটে ছিল, তাই তো, জন্ম যে হয়েছে তার মানে কারো না কারো পেটে ছিল। তা রামের মায়ের যখন প্রস্রাব বেদনা যখন শুরু হয়, তা রামের মা পৃথিবীর অন্য কোনো জায়গা পায়নি, ওই মন্দিরের ভিতরে রামের জন্ম দিতে ঢুকেছিল। এটা আমার প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে এই, আচ্ছা, আমি মুমতাজুল ইসলাম, আপনাদের গ্রামে আমি বসবাস করি, আমি কোটি 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 টাকার মালিক ধরে নেন। তা আমি এই এলাকার এমপি বা এমএলএ, আমার ক্ষমতা খুব বেশি। তা আমি আপনাদের গ্রামের আব্দুল্লাহর 10 কাঠা জমি জোর করে দখল করেছি, জোর করে ওখানে একটা মসজিদও তৈরি করেছি। আগামী শুক্রবার ওই মসজিদটা উদ্বোধন হবে। আপনারা কেউ যাবেন নামাজ পড়তে? যাবেন? কেন যাবেন না? জোর করে জায়গা দখল করে সেই মসজিদে নামাজ হবে না। তার মানে এটা একেবারে চরম মিথ্যা কথা, মিথ্যা ইতিহাস যে মুসলিমরা রামের মন্দির ভেঙে ওই জায়গায় মসজিদ করেছিল জোর করে দখল করে। এই ইতিহাস একেবারে মিথ্যা কথা। এটা চলে গেল ক্ষমতার দাপটে, সেটাকে লকডাউনের সময় ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। আগামী 22 তারিখ সেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান হবে। দেখেছেন? সোশ্যাল মিডিয়াতে দেখছেন না? আজকে দেখলাম রাজস্থান থেকে একটা লোক গরুর গাড়িতে করে 600 কেজি ঘি নিয়ে যাচ্ছেন অযোধ্যাতে। সোশ্যাল মিডিয়া দেখেছেন যে একজন মুসলিম নারী পায়ে হেঁটে অযোধ্যার মন্দিরে দর্শনে যাচ্ছে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? সব থেকে আশ্চর্য যেটা ব্যাপার, অযোধ্যার রামের যে মূর্তিটা তৈরি করা হয়েছে, এটা তৈরি করেছে রাম শ্যাম যদু মধু কেউ নয়, ওটা তৈরি করেছে দুজন মুসলিম বাপ আর বেটা। সোশ্যাল মিডিয়া দেখেছেন এগুলো? সোশ্যাল মিডিয়া দেখেননি? রামের অযোধ্যার মন্দিরের যে মূর্তিটা তৈরি করা হয়েছে, কোন একজন মুসলিম বাপ এবং বেটা। এগুলো আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার নয়? আস্তে 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 করে আমাদের কাছ থেকে সব কিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে দুটো। এক, আমাদের সেই ঈমান, সেই আল্লাহ ভীতি, সে আল্লাহর উপরে ভরসা, সেটা আর নেই। দুই নম্বর হচ্ছে যে এখন আমরা আছি জালেম শাসকদের অধীনে, কিছু করারও নেই। এই দুটি মাত্র কারণ। আল্লাহ তোমাকে ভয় করার আমাদের সকলকে তৌফিক দান করো, আমিন। 2, আয়াতকো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। কোরআন পড়তে জানেন? জানেন কোরআন পড়তে জানে না। সব জায়গাতে জলসা হচ্ছে। কিসের জলসা? বলছে মসজিদের উন্নতি করবে। মসজিদের কাজ কি বাকি আছে? না, মসজিদের বাথরুম বাকি। মার্বেল পাথর সব মসজিদে লাগানো আছে, আমাদের মসজিদে নেই। ও মার্বেল পাথর লাগাবে। আচ্ছা, মাটির মসজিদে নামাজ পড়লে নেকি বেশি কম, আর মার্বেলের মসজিদে নামাজ পড়লে নেকি বেশি, এরকম কোনো ব্যাপার আছে? আছে? নাই। চাইতে হয় না? চাইতে হয়। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা তো জ্ঞানী মানুষ। 2024 সালের বিজ্ঞানের সায়েন্সের যুগে মানুষ তার বোকা নেই। বোকা আছে? বোকা নেই, মানুষ সবাই শিক্ষিত। 1 গ্লাস পানি যদি এটাতে থাকে,
তা আমি যদি ভাবি যে আর একটু পানি এটাতে দেব, আচ্ছা বলুন তো ওই পানিটা এক্সট্রা যেটা দেব ওর ভিতরে ধরবে? ধরবে না। তাহলে এতে পানি আর কিছু ঢোকাতে গেলে কি করা লাগবে? কিছু পানি ফেলতে হবে, তাই না? যতক্ষণ না কিছু পানি আপনি না ফেলে দেবেন ততক্ষণ এক্সট্রা কিছু পানি হতে ধরবে না, তাই তো? তাহলে আপনার এখন আছে 5 লাখ টাকা, এটা আপনার ব্যাংক ব্যালেন্স, তাই না? এখন আপনি যদি ওই 5 লাখ টাকার থেকে 10-20 হাজার ফকির মিসকিন একে ওকে যদি না দেন, তাহলে কিন্তু আপনি আর 40,000 টাকা ইনকাম করতে পারবেন না। এটা হচ্ছে নিয়ম। আমরা যারা বিজনেস করি অনেক সময় দেখতে পাবেন হঠাৎ করে একদিন 2000 টাকা লাভ হয়ে গেছে। প্রতিদিন হয় 400, 500, 600 হয়, একদিন দেখছেন হঠাৎ 2000 হয় না? অনেক সময় ব্যবসা যারা করে হয় 2000 টাকা লাভ হয়েছে, বাড়ি এসেছেন, বাড়ি এসে খুব রোদ্দুরে পুড়ে পুড়ে বাড়ি এসেছেন, বাড়িতে এসে খাওয়া দাওয়া করছেন, আপনার স্ত্রী আপনাকে হাওয়া করছে, ঠান্ডা পানি এনে দিচ্ছে, আর সেই সময়তে খেতে বসেছেন একটা ভিখারি, লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা দুটো ভিক্ষা দাও। তখন আপনি ভাতের থালাটা সাইড করে বলছেন, ঘোড়ার ডিম তোদের জন্য খেয়েও সুখ নাই, এত কষ্ট করে করে এলাম, একটু খেতে বসেছি তবুও চলে এসেছে, ওখান থেকে যাও। আল্লাহ বলছে না, প্রত্যেক দিন তোকে 500 টাকা করে লাভ করাই ব্যবসাতে, আজকে হঠাৎ তোর ব্যবসাতে 2000 টাকা লাভ হয়ে গেছে, তার মানে তুই টাকা নিয়ে বাড়ি চলে আসবি, সাথে সাথে তোর দরজায় একজন ভিখারি আসবে, এই 1500 টাকা যে বেশি তোকে দিয়েছি এ টাকা তোর নয়, ও অন্ধ, খেটে খেতে পারে না, চোখে দেখতে পারে না, ওর রুজিটা আজকে তোর হাতে দিয়ে দিয়েছি, দিয়ে তোকে পরীক্ষায় ফেলে দিয়েছি, তুই খেতে বসবি আর তোর দরজায় এসে সাথে সাথে ঠোকা মারবে, আর তুই যদি 500-র ভিতর থেকে যদি 5টা টাকাও যদি তাকে না দিস, তাহলে শুনে রেখে দে, তার 2 দিন পরে তোর আবার 6000 টাকা লস করে দিতে পারি আমি আল্লাহ। পারে কি পারে না? যেই 1500 টাকা লস লাভ হয়েছে বগল বাজাচ্ছে, হঠাৎ ফকির চলে এলো, তার মানে আল্লাহ পরীক্ষায় ফেলে দিয়েছে যে 1500 টাকা নিয়ে বাড়ি চলে আসবি, চল, দুজন অন্ধ এসেছে, দেখি এবার কি করিস তুই, দেখি, যদি ফেরত দিয়ে দাও তাহলে হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন সর্বদাতেই মসজিদ, মাদ্রাসা, অনাথ, অসহায়, দুস্থ, এতিম, ফকির, বিধবা, তাদের জন্য কি হাত লম্বা করে। আল্লাহু আকবার। মদিনাতে হযরত উসমানের নাম শুনেছেন? শুনেছেন। শুধু উসমান ওনার নাম নয়, উসমান গনি, তাই না? মানে খুব মালদার হযরত উসমান। মদিনাতে একবার দুর্ভিক্ষ দেখা দিল, প্রচন্ড দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, কৃষকদের ফল শুকিয়ে নষ্ট হচ্ছে, তার সমস্ত মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। তা মদিনার একেবারে পল্লী গ্রামের মানুষেরা, মানে প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষেরা, তারা মনে মনে ভাবছে মদিনার রাষ্ট্রপ্রধান কে? হযরত উসমান। আমরা উসমানের কাছে একবার যাব। আমরা অনেক সময় সমস্যার সম্মুখীন হলে আমরা কলকাতা ব্রিগেডে যাই না? যাই না? ওই মমতা ব্যানার্জির সরকার নবান্নতে অনেক সময় কোনো পিটিশন জমা দিতে যাই না? যাই। তা ঠিক তেমন মদিনার এই গরিব মানুষেরা, তারা সব মনে মনে ভাবছে যে আমরা মদিনা শহরে হযরতে উসমানের কাছে যাব, গিয়ে আমরা কিছু সাহায্য চাইব, আমরা তো না খেয়ে তাছাড়া মারা যাব। বৃদ্ধারা তারা কেউ কোলে নিয়েছে বাচ্চা, পিঠে নিয়েছে মাল,
কেউ মাথায় নিয়েছে পানির মশক নিয়ে, তারা মরুভূমি রাস্তা দিয়ে চলে চলে যাচ্ছে কার বাড়িতে? না হযরতে উসমানের বাড়িতে। কিন্তু বন্ধুরে আমার, রাস্তা তাদের চেনা নাই। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি এখান থেকে নবান্ন চলে যান, আপনি যেতে পারবেন না, কারণ আপনি একদম দিনাজপুরের একেবারে গ্রামের মানুষ, আপনি শহরের মানুষ নয়। কলকাতা কোনোদিন যাননি, রাস্তা ভুল করে ফেলবেন। তা মদিনার গ্রামের মানুষেরা কোনোদিন শহরে আসেনি, এই কারণে তারা রাস্তা ভুল করছে বারবার। আর সন্ধ্যা হয়ে গেছে, তারা এক জায়গাতে তাঁবু টাঙিয়ে তাঁবুর ভিতরে তারা অবস্থান করছে। তাঁবুর ভিতরে সবাই বসে আছে, নারী পুরুষ একদল লোক, একদল। সকাল হয়ে গেল, পানির মশকের পানিগুলো যেন শেষ হয়ে যাচ্ছে, জমা রাখা খাদ্যগুলো যেন শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরে আমার, বৃদ্ধরা তারা যেন উঠে দাঁড়াতে পারছে না, এত খিদা লেগেছে, খাবার নাই। বাচ্চা ছেলেরা সকালের সূর্য যখন উঠেছে, তাঁবু থেকে বার হয়ে তারা খেলাধুলো করছে। আর দূর থেকে দেখতে পাচ্ছে কিছু উট, মরুভূমিতে উটগুলো যেন হেঁটে হেঁটে আসছে। আর প্রত্যেকটা উটের পিঠে যেন বড় বড় মালের বোঝা চাপানো আছে। বাচ্চা বাচ্চা ছেলেরা তাঁবুর ভিতরে ঢুকে তার আব্বাকে মাকে ডেকে বলছে, আব্বা, মা, ওই দেখো, মনে হয় হযরতে উসমান আমাদের জন্য মাল আনছে। উটের পিঠে করে আমাদের তাঁবুর দিকে উটগুলো আস্তে আস্তে করে আসছে, আস্তে আস্তে করে উটগুলো তাঁবুর দিকে আসছে। মেয়েদের মুখে হাসি এলো, ছেলেদের মুখে হাসি এলো। বাচ্চা ছেলেরা তারা হাসছে আর বলছে খাবার খাবো। কিন্তু ভাগ্য এত খারাপ, উটগুলো আস্তে 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 করে তাঁবুর সাইড দিক দিয়ে চলতে চলতে যেন মদিনার শহরের দিকে যাচ্ছে। আর তাঁবুর ভিতরের মানুষগুলো ভাবছে যে এতগুলো উট, আর প্রতিটা উটের পিঠে আছে কুইন্টাল কুইন্টাল মাল, নিশ্চয় এটা কোনো গরিব লোকের উট নয়, এই উটগুলো মনে হয় ধনী কোনো লোকের উট হবে। তারা তাঁবু টাবু গুটিয়ে নিয়ে উটের পিছনে পিছনে যেতে লাগলো। বর্ণনাতে এসেছে যে উটগুলো আস্তে আস্তে বিশাল একটা বাড়িতে ঢুকে গেল। মানে উট কার? হযরত উসমানের। বিদেশ থেকে মাল আসছে, এসেছে, ব্যবসাদাররা সব এসেছে মাল কিনতে হযরত উসমানের কাছে। আর মদিনার এই গরিব মানুষেরা, গ্রাম্য মানুষেরা, তারা খুব ভিড় করছে হযরত উসমানের সঙ্গে দেখা করবে বলে। ব্যবসায়িকরা এদের সঙ্গে কথা বলছে, তোমাদের বাড়ি কোথায়? বাড়ি অমুক জায়গাতে। তাই নাকি? বলছে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমরা কেন এসেছো? বলছে আমরা বিপদগ্রস্ত, কিছু ক্ষুধা লেগেছে, আমাদের খাদ্যের প্রয়োজন। এখন ব্যবসাদাররা ভেবেছে যে তাহলে আজকে বিজনেস ভালো হবে, হযরত উসমানের কাছে মাল কিনে আমরা এই অভাবী আর বিপদে পড়ে যাওয়া মানুষদের কাছে বেশি দামে বিক্রি করব। হযরত উসমান মালের বস্তা নিয়ে বলছে, কে কত দিবে বলো? একজনা বলছে 1 দিরহাম, আর একজন বলছে 2 দিরহাম, একজনা বলছে 3 দিরহাম, আর একজন হঠাৎ করে বলছে আমি 20 দিরহাম দিব এটা, আর একজন বলছে 30 দিরহাম দিব। হযরত উসমান বলছে কি ব্যাপার, 5 টাকার মাল, ব্যবসাদাররা আজকে এত কেন দাম বলছে, ব্যাপার বুঝতে পারছে না। হযরত উসমান বিচক্ষণ মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, ব্যাপারটা চিন্তা ভাবনা করলেন যে আমার হাতে যে মালটা 10 টাকা দাম, কিন্তু ব্যবসাদাররা বলছে 50 টাকা। কারণটা কি? হযরত উসমান তিনি উঁচু জায়গাতে দাঁড়ালেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে তিনি দেখতে পেলেন দূরে যেন একদল মানুষ দাঁড়িয়ে আছে, কারোর পিঠেতে বাচ্চা, কারোর কোলে বাচ্চা, একেবারে রুগ্ন জীর্ণ শীর্ণ মানুষেরা, তারা যেন সব বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। হযরত উসমান ব্যাপারটা দেখার পরে তিনি চিৎকার করে বলছে, কারা তোমরা বলো? ওরা তখন বলে আমিরুল মুমিনিন
মুমিনিন, আমরা হলাম মদিনার একেবারে গ্রামের অঞ্চলের মানুষ, আপনার কাছে এসেছি, দয়া করে আপনি আমাদের কিছু খাবারের ব্যবস্থা করে দেন। হযরত উসমান বলছেন, একটাও মাল আর বিক্রি করা যাবে না, সব মাল বিক্রি হয়ে গেছে। হযরত উসমান হাতে করে আরেকটা মাল তুলে বলছেন, এটা কত দিবে বলো? বলছে এটা 10 টাকা, এটা 20 টাকা, এটা কে কত দিবে বলো? বলছে এটা 30 টাকা। হযরত উসমান বলছে, একজন দাম বলে দিয়েছে 1000, তোমরা কি কেউ নিবে বলো? তখন ব্যবসাদাররা বলছে 10 টাকার মাল 1000 টাকা কে দাম বললো? এটা তো হতেই পারে না। হযরত উসমানকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি দয়া করে সেই মালের মালিকের বা ব্যবসাদারের নামটা আপনি আমাদেরকে বলেন। হযরত উসমান বলছেন, এমন একজন দাম বলে দিয়েছে যে দাম পৃথিবীর কেউ দিতে পারবে না। কোরআনের আয়াত পড়লেন হযরত উসমান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ বলে, মুমিন, আমি তোমাদের জান, আমি তোমাদের সম্পদ সবকিছু কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে। হযরত উসমান বলছে, একটা মাল আর বিক্রি করব না, সমস্ত মালগুলো মদিনার গ্রামের মানুষরা যারা এসেছে সব মাঝখানে তাদের বিলি বন্টন করে দিব। হযরত উসমান একজন করে ডাকলেন আর বললেন, তোমরা এসো। সবার মানে বাড়িতে সবার কাছে যেন হযরত উসমান মালগুলো নিচ্ছেন আর পৌঁছে দিচ্ছেন। বাচ্চাদের মুখে হাসি ফুটে গেল, বৃদ্ধরা তারা হাসি ফুটে গেল, বৃদ্ধার মুখে হাসি ফুটে গেল। এর নাম হচ্ছে হযরতে উসমান। আল্লাহ বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তারা যাদেরকে আমি রুজি দান করেছি, তোমার দরজায় আসবে, মাদ্রাসা থেকে মসজিদ থেকে আসবে, বিধবা আসবে, এতিম আসবে, কন্যা দায়গ্রস্ত আসবে, অসুস্থ আসবে, পাগল আসবে, সবাই আসবে, পথিক আসবে, সাইল আসবে, মুসাফির আসবে। তোমার দরজায় যখন হাত পেতে দেবে, তুমি যেন তাকে কখনো ফেরত দিও না। তোমার 1 টাকা হলেও তুমি তাকে দাও, তবে তুমি তাকে নিরাশ করে দিও না, তাহলে তুমি মুমিন হতে পারবে না। আল্লাহ বলেছে 5 নম্বরের গুণ, মুমিন তো তারা যারা আল্লাহর রাস্তায় দান করে দেয়, এরা হচ্ছে মুমিন।